পুরী বাঙালির ইমোশন। পুরী বাঙালির সেকেন্ড হোম। বারবার গেলেও পুরনো হয় না কোনো কিছুই। চার ধামের এক ধাম হলো পুরী, তাই পুরী আমাদের কাছে অত্যন্ত পবিত্র পুণ্যস্থান। এমন অনেক বাঙালি আছেন প্রত্যেক বছর একবার করে পুরী যান, সে জগন্নাথ দেবের টানেই হোক বা সমুদ্রের আকর্ষণে। পুরী ভ্রমণের জন্য কম করে 2 রাত 3 দিন প্রয়োজন। তবে যাদের হাতে একেবারেই সময় নেই তারা কি পুরী যাবেন না? না, তা একেবারেই নয়, অবশ্যই যাবেন। হাতে 2 দিন ছুটি ম্যানেজ করতে পারলেই 1 রাত 2 দিনেই পুরী ঘুরে আসা যায়। পুরীর বিচ মার্কেট, পুরীর সাইট সিন, সমুদ্র আরতি, জগন্নাথ দর্শন সবকিছুই দেখে নেওয়া সম্ভব এই 1 রাত 2 দিনে। কিভাবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পিয়ালি অরিজিৎস ব্লগ। চলুন তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে আজকের ভিডিও আমি শুরু করি। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে বেশ অনেক ট্রেনই রয়েছে পুরী যাওয়ার জন্য। সবচেয়ে কম সময়ে রিল্যাক্সেবল ট্রেন হলো বন্দে ভারত, যা সকাল 6টা 10-এ হাওড়া থেকে ছেড়ে পুরী পৌঁছায় বেলা 12টা 35 মিনিটে। তবে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান হলে এমন ট্রেন সিলেক্ট করতে হবে যাতে রাতে ট্রেনে উঠে পরদিন সকাল বা ভোরে আপনি পুরী পৌঁছে যান। কারণ পুরীর বেশিরভাগ হোটেলেই চেক ইন টাইম সকাল 8টা আর চেক আউট সকাল 7টা। তবে যেহেতু এটা 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান, তাই পুরী সকাল সকাল পৌঁছালে সেই দিনেই পুরীর বেশ কিছু জায়গা ঘোরা হয়ে যাবে। পুরী যাওয়ার জন্য ট্রেনের সময়সূচি দিলাম ডেসক্রিপশন বক্স। যদি ট্রেনের টিকিট না পান তাহলেও চিন্তা নেই। ধর্মতলা থেকে রাতে ছেড়ে পরদিন সকালে পুরী পৌঁছায় শ্যামলী পরিবহনের এসি স্লিপার ভলভো বাস। শ্যামলী ছাড়াও রয়েছে আরো বেশ কিছু লাক্সারি বাস। ধরলাম আপনি রাতে ট্রেনে উঠে পরদিন সকালে পুরী পৌঁছালেন। পুরী স্টেশনের বাইরে পাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে একটা অটো নিয়ে পৌঁছে যান স্বর্গদ্বার বিচে। স্বর্গদ্বার পর্যন্ত অটোয় শেয়ারে ভাড়া লাগবে পার হেড 40 থেকে 50 টাকা আর রিজার্ভে 250 টাকা। পুরী তো পৌঁছালেন, এবার থাকবেন কোথায়? পুরীতে বিভিন্ন দামের ও মানের প্রচুর হোটেল রয়েছে। 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা ভাড়ারও হোটেল রয়েছে পুরীতে। একেবারে সি বিচের ধারে হোটেলের ভাড়া বেশি, আর সি বিচ থেকে ভিতরের দিকের হোটেলগুলির ভাড়া তুলনামূলক কম। যেমন হোটেল পার্ক, এটি একটি সি ফেসিং হোটেল। এই হোটেলের রুম প্রাইস 950 থেকে শুরু করে 1200, 1300, 1500, 1800, 2000 ও 3000 টাকা পর্যন্ত রুম পাবেন এই হোটেলে। আপনাদের সুবিধার্থে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার দিলাম ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পুরীর সি ফেসিং হোটেল নিয়ে করা একটি ভিডিও পাবেন আমার চ্যানেলে, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। চলুন এবার 1 রাত 2 দিনে কিভাবে পুরী ঘুরবেন সেই ট্যুর প্ল্যানটা করা যাক। হোটেলে চেক ইন করে স্নান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটা টোটো নিয়ে রওনা দিন শ্রী জগন্নাথ দর্শন করতে বা পুজো দিতে। ভাড়া নেবে শেয়ারে গেলে পার হেড 30 টাকা মতো আর রিজার্ভে গেলে 150 টাকা। জগন্নাথ মন্দিরের 4টি দ্বার, পূর্বে সিংহদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পশ্চিমে ব্যাঘ্র ও উত্তরে হস্তিদ্বার। দক্ষিণ দ্বার অর্থাৎ অশ্বদ্বারে তুলনামূলক ভিড়টা কম থাকে বলে আমরা আজ দক্ষিণ দ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে মোবাইল, জুতো, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই প্রত্যেকটি দ্বারের বাইরেই রয়েছে বিনামূল্যে ফোন, জুতো জমা রাখার কাউন্টার। জমা করে লাইনে দাঁড়িয়ে পড়ুন। আমরা 8 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে পারলাম। ভিতরে ঢুকে দেখবেন আরো একটি লাইন, সেই লাইনেও 8 ঘন্টা সময় লাগলো। তারপর দর্শন করলাম প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের। এখানে আপনি পান্ডা ধরে পুজোও দিতে পারেন। পুজো দেওয়ার পর প্রভুর ভোগ প্রসাদ পেতে চাইলে চলে যেতে পারেন আনন্দবাজারে। এখানে সামান্য কিছু অর্থের বিনিময়ে ভোগ প্রসাদ দেওয়া হয়। সকাল 10:30টায় আমাদের প্রভু জগন্নাথ দর্শন কমপ্লিট হলো। মন্দির থেকে হোটেলে ফেরার পথে আমরা ব্রেকফাস্ট করে নিলাম পুরি সবজি দিয়ে। ব্রেকফাস্ট করে আরো একটি কাজ করতে হবে, সেটা হলো ওটিডিসির অফিসে গিয়ে পরের দিনের সাইট সিনের টিকিট কাটতে হবে। তাই আমরা সোজা চলে এলাম ওটিডিসির অফিসে। পরের দিন সাইট সিনের টিকিটও কেটে নিলাম। পার হেড 595 টাকা করে পড়লো। সাইট সিনে থাকবে কোণারক মন্দির, নন্দনকানন, উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি ইত্যাদি জায়গা। এবার আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে চলে এলাম পুরীর সি বিচে সমুদ্র স্নান করতে।
পৃথিবীর যেখানেই যান না কেন, যত সুন্দরী জায়গা থাকুক না কেন, বাঙালির পুরীর সমুদ্র মানেই একটা আলাদা ভালো লাগা কাজ করে। তাই মন প্রাণ ভরে স্নান করে নিন সমুদ্রে। চাইলে উটের পিঠে চড়েও ঘুরতে পারেন। সমুদ্র স্নানের পর এবার লাঞ্চ করার পালা। লাঞ্চ করার জন্য পুরীতে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট পাবেন। কয়েকটি রেস্টুরেন্ট আমার বেশ ভালো লাগে, যেমন স্বাদে আহ্লাদে, 13 পার্বণ, বিদেশ ঘর ইত্যাদি। যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করে নিন। এবার আপনি একটা অটো নিয়ে বেরিয়ে পড়ুন পুরীর লোকাল সাইট সিন করার জন্য। সাইট সিনে থাকবে পুরী মোহনা, ওঙ্কারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, চন্দন সরোবর, মাসির বাড়ি, সোনার গৌরাঙ্গ ও ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। এই কটি স্পট ঘুরতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা মতো। অটোয় ভাড়া লাগলো 800 টাকা। সাইট সিনের প্রথমেই চলে এলাম পুরীর মোহনা দেখতে। এখানে ধাউরিয়া নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সানরাইজ এবং সানসেটের সময় এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এইবারে আমরা চলে এলাম ওঙ্কারেশ্বর শিব মন্দিরে। মন্দিরে নানান দেবদেবী থাকলেও মূল দেবতা হলেন ওঙ্কারেশ্বর শিব। এখানে এলে 108 জায়গার শিবলিঙ্গকে একসাথে দর্শন করার সুযোগ মিলবে। এবার আমরা চলে এলাম পুরীর গুপ্ত বৃন্দাবনে, যার আসল নাম গৌরবিহার আশ্রম। এর ভিতরে প্রায় সব জায়গাতেই শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার এবং তার লীলা ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক যেন এক টুকরো বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনে প্রবেশ মূল্য লাগে পার হেড 10 টাকা করে। এরপর চলে এলাম চন্দন সরোবরে। এই সরোবরেই জগন্নাথ দেবকে চন্দন মাখিয়ে স্নান করানো হয়। এরপর একে একে দেখে নিন গুন্ডিচা মন্দির, সোনার গৌরাঙ্গ ও ব্লু ফ্ল্যাগ বিচ। পুরীর এই সমস্ত লোকাল সাইট সিন আপনার সন্ধ্যের আগেই কমপ্লিট হয়ে যাবে। এইবার হোটেলে না ফিরে চলে আসুন স্বর্গদ্বার বিচে, কারণ সন্ধ্যে 6:30 থেকে স্বর্গদ্বারের ঠিক সামনের বিচে সমুদ্র আরতি হয়। দেখতে অসাধারণ লাগে। এবার ঘুরে দেখে নিন পুরীর বিখ্যাত জমজমাট বিচ মার্কেট। চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন বিচ মার্কেট থেকে। এখনই কিনে নিতে পারেন পুরীর বিখ্যাত খাজা। এবার রাতের ডিনার কমপ্লিট করে হোটেলে ফিরে আসুন আর মোটামুটি লাগেজ গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ুন, কারণ পরদিন অনেক সকালে সাইট সিনের জন্য বাস ছাড়বে। আজ আপনার পুরী ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। সাইট সিনের টিকিট তো কেটেই রেখেছিলেন। ওটিডিসির বাস ছাড়বে সকাল 6:30টায় পান্থনিবাস থেকে। সেই মতো ভোরে উঠে রেডি হয়ে রুম থেকে চেক আউট করে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে একটা টোটো নিয়ে চলে যান পান্থনিবাসে। স্বর্গদ্বার থেকে পান্থনিবাস 3 কিলোমিটারের মতো রাস্তা। ভাড়া লাগবে 150 টাকা, সময় লাগবে 15 মিনিট। পান্থনিবাস থেকে সাইট সিনের বাস একেবারেই লেট করে না, একদম ঠিক টাইমে ছাড়ে। তাই বাস ছাড়ার অন্তত 10 মিনিট আগে পৌঁছে যাবে। ওটিডিসির এরকম বাসে সাইট সিন করানো হয়। এই বাসে করেই ঘুরে দেখবেন সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম, কোনারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি ও নন্দনকানন। প্রথমেই বাস দাঁড়াবে সুদাম স্যান্ডার্ড মিউজিয়ামে। এন্ট্রি ফি এখানে 30 টাকা করে। এখানে বালি দিয়ে তৈরি বিভিন্ন স্যান্ডার্ড রাখা আছে, যা সত্যি দেখার মতো। এরপর এক জায়গায় বাস দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য। এরপর বাস দাঁড়াবে আবার রামচন্ডী টেম্পলে। জুতো বাসে খুলে রেখে যাবেন। মন্দিরের পাশেই রয়েছে একটি নদী। এরপর বাস দাঁড়াবে চন্দ্রভাগা সি বিচে। এই বিচ কোনারক বিচ নামেও পরিচিত। বিচটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর বাস আবার এসে দাঁড়াবে কোনারকের সূর্য মন্দিরে। মন্দিরটি বিশাল রথের আদলে তৈরি, যা সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল।
মন্দিরটি তৈরি করতে 12 বছর সময় লেগেছিল। 12 জোড়া বিশাল চাকার ওপর মন্দির নির্মিত, যার বেশিরভাগ অংশই এখন ধ্বংসপ্রাপ্ত। এরপর দেখে নেবেন ধৌলিগিরি শান্তি স্তূপা। রাজা অশোক অহিংসার পথ বেছে নেওয়ার পর এই শান্তি স্তূপা নির্মাণ করেন। এবার আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দির হলো ভুবনেশ্বরের সবচেয়ে পুরনো মন্দির। ভিতরে 108টি শিব মন্দির রয়েছে। লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা স্ট্রিক্টলি বারণ। এই লিঙ্গরাজ মন্দিরের উচ্চতা 180 ফুট। এবার চলে এলাম আমাদের নেক্সট পয়েন্ট, উদয়গিরি খণ্ডগিরি। এখানে একটাই পাহাড় ছিল, যার নাম ছিল উদয়গিরি। বিভিন্ন সময় বিভিন্ন মন্দির নির্মাণের জন্য এখান থেকে পাথর কেটে নিয়ে যাওয়া হয়। সেই থেকে এর মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে, যার এক দিকটার নাম উদয়গিরি ও অপর দিকটার নাম খণ্ডগিরি। উদয়গিরি ও খণ্ডগিরিতে এলে আপনি বেশ কতগুলি গুহা দেখতে পাবেন, যেগুলি বানিয়েছিলেন রাজা খারবেল। আগে এখানে 117টি গুহা ছিল, এখন 33টি অবশিষ্ট রয়েছে। এর মধ্যে উদয়গিরিতে 18টি ও খণ্ডগিরিতে 15টি গুহা রয়েছে। এবার আমরা চলে এলাম পুরী সাইট সিনের সব থেকে আকর্ষণীয় জায়গা নন্দনকাননে। সাইট সিনের এটাই লাস্ট পয়েন্ট। এই ব্যাটারি গাড়িগুলোতে করেই আমরা পুরো জুটা ঘুরে দেখব, তাই পার হেড 80 টাকা দিয়ে ব্যাটারি গাড়ির টিকিট কেটে নিলাম। নন্দনকাননের ভিতরেই রয়েছে ওটিডিসি রেস্টুরেন্ট, এখানেই লাঞ্চ করতে হবে। এটা কিন্তু টিকিটের মধ্যে নয়, এটা আপনাকে আলাদা করে পে করতে হবে। নন্দনকাননের ভিতরে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় দেওয়া হয়। এই সমস্ত কিছু দেখে পুরী পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে 7টা-8টা মতো বেজে যায়। বাস আপনাকে নামিয়ে দেবে পান্থনিবাসে। এখান থেকে আপনি সোজা চলে যান আপনার হোটেলে। হোটেল থেকে আপনার লাগেজ কালেক্ট করে নিয়ে রাতের ডিনার করে চলে যান পুরী স্টেশনে। কলকাতা ফেরার ট্রেনে টিকিট কাটতে চেষ্টা করবেন শ্রী জগন্নাথ এক্সপ্রেসে, কারণ এই ট্রেনটা পুরী স্টেশন থেকে ছাড়ে রাত 10:30টায়। তাই সাইট সিন শেষে ধীরে ধীরে আপনি স্টেশনে পৌঁছাতে পারবেন। এবার যদি আপনি মনে করেন দ্বিতীয় দিনে সাইট সিনে কোনারক, নন্দনকানন সাইটে না গিয়ে চিল্কা যাবেন, তো সেটাও করতে পারেন। ওটিডিসির অফিসে টিকিট কাটার সময় তাহলে চিল্কার প্যাকেজটা নেবেন। 700 টাকা মতো লাগবে পার হেড, ইনক্লুডিং বোট ফেয়ার। চিল্কা লেকে আপনি বোটে চড়ে ডলফিন দেখতে পাবেন। চিল্কা ট্যুরে গেলে আপনার পুরী পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4-4:30 মতো বাজবে। এই ছিল আজকের 1 রাত 2 দিনের পুরী ট্যুর প্ল্যান। তবে এই 1 রাত 2 দিনের পুরী ভ্রমণটা শীতকালের জন্য পারফেক্ট, কারণ 2 দিনের মধ্যে সমস্ত কিছু দেখার জন্য বেশিরভাগ সময় বাইরে ঘোরাঘুরি করতে হবে, যেটা গরমের সময় বেশ অসুবিধা হবে। 2 রাত 3 দিন ও 3 রাত 4 দিনের পুরী ভ্রমণের ভিডিও পাবেন আমার চ্যানেলে, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।